একজন উদ্যোগপতি হিসেবে, একজন মহিলা হিসেবে সংবাদপত্র থেকে আমাকে এত বড় অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, অথচ আপনি তাতে এতটুকু খুশি নন। উল্টে কি বলছেন? উল্টে বলছেন যে পার্টি করা যাবে না, পার্টি বন্ধ করতে হবে। তুমি পার্টি দেবে না? পার্টি আমি দেব বাবু। না, দেবে না। পার্টি দেবে, 100 বার দেবে। ইয়েস, আমরা সেলিব্রেট করব। এক্স্যাক্টলি, একটু পরেই দেখবে বাড়ি পুরো ফুলের বুকেতে ভরে যাবে, সবাই তোমাকে উইশ করবে। হ্যালো, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়েস, আমি খবরটা পেয়েছি, একটু আগেই পেয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার কি হয়েছে কি? না, এত হই হুল্লোড় কিসের? কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, খবরটা তো ভালোই, তবে তোমার বাবা, আমার শ্বশুরমশাই খুব একটা পছন্দ করছেন না। কেন পছন্দ করছেন না কেন? হ্যাঁ, ড্যাড, দাদু হয়তো ব্যাপারটা মেনেই নিতে পারেনি। আসলে দাদুর চোখে তো খুকুমনি ছাড়া আর কেউ নেই না। বাট দাদু, ডোন্ট এক্সপেক্ট যে খুকুমনি কোনোদিন ওই হোম ডেলিভারি করার জন্য উদ্যোগপতি বা শিল্পপতি হিসেবে অ্যাওয়ার্ড পাবে। এভাবে বিদ্রুপ করছো কেন? দাদাই গুরুজন হন, ওনার সাথে এভাবে কথা বলবে না। এই, তুই একদম আমার সাথে এইভাবে কথা বলবি না। তোর ইদানিং বড্ড বেশি কথা হয়েছে না? ছোটর মতো থাকবি। আর ওইসব দাদুর চামচাগিরি করে না কোনো লাভ হবে না, কিচ্ছু পাবি না। যদি এইভাবেই চলতে থাকে না, একদিন 1 বছর পরেই সবকিছু খুকুগুনির হাতে চলে যাবে। আরে থাক থাক, ঝগড়াঝাটি করো না। না, আমি তো বুঝতে পারছি না প্রবলেমটা কি। আমি বলছি বিশ্ব, পার্টি করতে চাই, সেলিব্রেট করতে চাই, কিন্তু বাবা উনি চান না। শুধু পার্টি নয় মম, ককটেল পার্টি হবে। বললাম তো আমার এতে মত নাই। এই যে তুমি কোথায় যাচ্ছ? আরে, আমার তো অনেক কাস্টমার আছে, তাদেরকে খাবার ডেলিভারি করতে যাচ্ছি। আচ্ছা, তুমি আমার জন্য কিছু রান্না করতে পারবে? কি রান্না করতে হবে? যা বলবো। যা বলবেন তাই রান্না করে দেবো। আরে বলুন তো কি চাইছেন। আমি মেনু বলে দেবো, সেই মতন তুমি রান্না করবে। সেলিব্রেশন আছে, সেলিব্রেশন। এনিওয়ে, কত টাকা লাগবে বলো? আপনার জন্য ফ্রি একদম। আরে, এই বাড়ির বউ বলে কথা, শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা নেবো নাকি? জি 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 জি। এত উদার তোমাকে হতে হবে না। পার্টি আছে, খাওয়া দাওয়া আছে, যা বলবো সেটা করে দিই। খুকুমনি, জিজ্ঞেস করলে না তো কিসের জন্য পার্টি? আমার শাশুড়ি মা সেরা মহিলা শিল্পপতির অ্যাওয়ার্ড পেতে চলেছে। বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই পার্টি হবে। আর একটা কথা, পার্টিতে যেন আমি বিহানকে না দেখি। ওকে যেন আমি ত্রিসীমানার মধ্যে না দেখি।
তাহলে কিন্তু ফলটা খুব খারাপ হবে। কিন্তু মাম্মি অ্যাওয়ার্ডটা সরস্বতী পুজোর দিন পাবে, আর ওই দিন রাত্রিবেলা পার্টি, এটা কি ঠিক দেখাবে? তোমরা অন্য কোথাও পার্টি করো না, বাড়িতে ককটেল পার্টি, এটা ঠিক না। তা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। এই শোন, তোর মনে হচ্ছে না তুই একটু বেশি মাসিমা টাইপ হয়ে যাচ্ছিস? এসব না বলা বন্ধ কর, তোর এই জ্ঞান দেবাটা বন্ধ কর, ওকে? বললাম না চামচাগিরি করে বেড়াচ্ছে। লাভ নেই, কোনো লাভ নেই, কিচ্ছু পাবি না। আমি তো কিছু পাওয়ার জন্য বলছি না, যেটা বলছে সেটা থাক। হ্যাঁ, তোকে আর এই নিয়ে মাথা ঘামাতে হবে না। সার্বজনীন সরস্বতী পুজোর সম্মানজনক চাঁদা দিয়ে দাও। চাঁদা? চাঁদা? চাঁদা মানে? মানে বস্তির সার্বজনীন সরস্বতী পুজোর চাঁদা দিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। 10 টাকা? 10 টাকা কি? যে মা সরস্বতীকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, বল দাও, বলো। বল তো দেয় না, মা সরস্বতী তো বিদ্যার বুদ্ধি দেয়। হেই চুপ কর। তুই জানিস কতগুলো বিল্ডিং প্রমোট করছে আমি? জানিস যত প্রমোশন হচ্ছে সব আমার জন্য। আমার নাম চপল, চপল, বুঝেছিস? আমাকে সরস্বতী শিখাস না বিনা রঞ্জিত পুস্তক হস্তে। যাই হোক, এসব বলে লাভ নেই, চাঁদাটা দিন। হ্যাঁ কত? 10,000 টাকা। দশ হাজার টাকা? 10,000 টাকা কোথায় পাবো? হ্যাঁ সত্যি তো, 10,000 টাকা, অত টাকা কোথায় পাবো? জানি না, চাঁদা দিতে হবে। সার্বজনীন সরস্বতী পুজোর চাঁদা লাগবে, কেচার লাগবে, ভাঙচুর হবে, কুকুমনি হোম ডেলিভারি উঠে যাবে, এখানে কোনো রান্না বান্না হবে না। ব্যাপারটা ক্লিয়ার? নিন নিন চাঁদা দিন। এই নিন 10,000 টাকার বিল। এটা আমাদের চপ্পলটা পরিচিত। পজিত না, হ্যাঁ? এসব কথা বলতে নেই প্রশান্ত। দেখুন, এখানে প্রচন্ড প্রবলেম হয়ে যাবে যদি টাকাটা না দেন। কত দেবো বলো তো? 10,000 টাকা মা সরস্বতীর চরণে নিবেদন করব। ঠিক আছে? আর একটু ভাবছি কি, একটু লজ্জা লজ্জা লাগছে, হাতে খড়িটা করে নেবো। তুমি হাতে খড়ি করবে? এই চপ্পলদা, কত টাকার চাঁদা কেটেছিস? হ্যাঁ, 10,000 টাকা সার্বজনীন সরস্বতী পুজোর। সরস্বতী পুজো আবার সার্বজনীন হয় নাকি? হ্যাঁ, সার্বজনীন সরস্বতী পুজোর টাকা লাগবে, বুঝতে পেরেছিস? টাকা না পেলে তোর কুকুমনি হোম ডেলিভারি এখান থেকে উড়িয়ে দেব। কথাটা যেন মাথায় থাকে, বলে রাখলাম। তোর মামা মামি এখান থেকে বাক্স পেটরা গুছিয়ে অন্য জায়গায় চলে যাবে। বস্তি থেকে বাস তুলে দেবো, কথাটা মাথায় থাকে যেন। চলি। 1 পয়সাও চাঁদা দেবো না।